মুর্শিদাবাদের মাটি যেন ইতিহাসের পাতা উল্টে রাখা এক অদ্ভুত রাজকীয় বই, যেটা গঙ্গার তীরে এক সময় রাজসভার শহর, যেখানে প্রতিটি ইটের নিচে লুকিয়ে আছে ইতিহাসের গন্ধ, আর প্রতিটি প্রাসাদের দেওয়ালে এখনো লেগে আছে রাজাদের নিঃশব্দ কান্না। এই শহরের বুকেই দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাসাদ, হাজার দুয়ারি রাজবাড়ি। নাম শুনলেই মনে হয় হাজার দরজা, কিন্তু এ শুধু দরজার গল্প নয়, এ এক রহস্যর কাহিনী, যেখানে রাজা, ইংরেজ, দাসী, অভিশাপ আর মৃত্যু সব একসাথে জড়িয়ে আছে এক অবিশ্বাস্য সত্যের মধ্যে। 1837 সাল নবাব নাজিম হুমায়ুন শাহ রাজত্ব করছেন মুর্শিদাবাদে। ইংরেজদের সাথে তার সম্পর্ক মিষ্টিও আবার সন্দেহ ভরাও। এই সময় তিনি ঠিক করেন একটা এমন রাজপ্রাসাদ তৈরি করবেন যা ইংরেজদের চোখ ধাঁধিয়ে দেবে। তিনি ডেকে আনেন ইংরেজ স্থপতি ডানকান ম্যাকলিওডকে এবং তৈরি হয় হাজারদুয়ারি প্যালেস। 3 তলা বিশাল প্রাসাদ, হাজার দরজা, যার মধ্যে 900টি সত্যি দরজা আর বাকি 100টা শুধুই ভেদকি নকল দরজা। কিন্তু কেন? কারণ বলা হয় নবাব চেয়েছিলেন যদি কখনো প্রাসাদে শত্রু ঢোকে তারা যেন বুঝতে না পারে কোনটা আসল পথ আর কোনটা ফান। এই যেন রাজকীয় স্থাপত্যের মধ্যে লুকিয়ে থাকা যুদ্ধের কৌশল। শোনা যায় এই নকল দরজাগুলোর পেছনে ছিল গুপ্তপথ, যেখানে নবাবের গুপ্তচররা রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে যেত। আর এক একটি দরজার পেছনে লুকিয়ে ছিল এক একটি গল্প, বিশ্বাসঘাতকতা, প্রেম, প্রতিশোধ আর মৃত্যু। ব্রিটিশ অফিসাররা চেয়েছিল নবাবের ক্ষমতা ভেঙে দিতে। তারা এই প্রাসাদকে বানালো নিজেদের গুপ্ত ঘাঁটি। প্রতিটি কক্ষে থাকতো এক একজন ইংরেজ অফিসার, আর নবাবের বিশ্বস্ত সৈন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল সন্দেহ। এক রাতে রাজবাড়ির আলো নিভে যায় হঠাৎ, শোনা যায় বন্দুকের শব্দ। সেই রাতে মারা যায় 3 জন বিশ্বস্ত সৈন্য, কিন্তু কাদের হাতে আজও কেউ জানে না। লোককথায় আছে নবাবের মৃত্যুর আগে রাজবাড়ির এক গোপন কক্ষে আগুন জ্বালিয়ে বলেন যে এই রাজবাড়ির রহস্য জানার চেষ্টা করবে তার জীবনে জ্বলে উঠবে এই আগুন। এরপর থেকে রাজবাড়ির কিছু অংশ রাতে অদ্ভুত আলোয় জ্বলে ওঠে, আর প্রহরীরা শপথ করে বলেন রাত 12টার পর করিডোরে নবাবের পায়ের শব্দ শোনা যায়। রাজবাড়ির উত্তর দিকে এক গোপন সিঁড়ি আছে যা নাকি নিচে এক ভূগর্ভস্থ ঘরে যায়। লোকজন বলে সেটাই ছিল গুপ্তধনের ঘর, যেখানে রাখা ছিল স্বর্ণ মুদ্রা, রত্ন আর রাজমুকুট। কিন্তু ব্রিটিশ সৈন্যরা যখন সেই ঘর খুলতে চাইল, অদ্ভুত ঘটনা ঘটল। তাদের একজন চোখের সামনে আগুনে পড়ে গেল, আর বাকিরা পাগল হয়ে পালিয়ে যায়। সেই ঘর আজও বন্ধ, লোহার দরজায় তালা, আর তালার উপরে এখনো ঝুলে আছে ইংরেজ সৈন্যের নাম খোদাই করা এক পাথর। ভেতরে পা রাখলেই প্রথমেই চোখে পড়ে রাজকীয় হল রুম। সেই ঘরে আজও টাঙানো আছে ভিক্টোরিয়ার প্রতিকৃতি, আর এক দেওয়ালে লেগে আছে রক্তের দাগ, যা যতই মুছো মুছে না। গাইডরা চুপি চুপি বলে রক্ত নয়, ওটা একজন দাসীর আত্মার প্রতীক, যাকে রাজবাড়ির মধ্যে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। নবাবের কন্যা জাহানারা বেগম প্রেমে পড়েছিলেন এক ইংরেজ সৈন্য। এই সম্পর্ক রাজনীতির জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ালো। নবাবের আদেশে সৈন্যটিকে গোপনে হত্যা করা হয়। জাহানারা নিজের ঘরেই আত্মহত্যা করে। আজও রাতে প্রাসাদের পশ্চিম কোণে শোনা যায় কান্নার আওয়াজ, যেন কেউ এখনো অপেক্ষা করছে হারানো প্রেমের জন্য। আজও হাজারদুয়ারি শুধু পর্যটনের জায়গা নয়, এটা যেন ইতিহাসের বুকে এক জ্যান্ত প্রতিধ্বনি। বহুবার ইতিহাসবিদেরা চেষ্টা করেছিল প্রাসাদের ভূগর্ভে খুলে দেখতে, কিন্তু প্রতিবার কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটে। কেউ অসুস্থ, কেউ অজ্ঞান, কেউ নাকি রাতের অন্ধকারে হারিয়ে যায়। স্থানীয়রা বলে প্রাসাদের প্রতিটি ইট এখনো নজর রাখে, কে এসেছে কে গেছে। সময় পেরিয়ে গেছে 2 শতাব্দী, কিন্তু হাজারদুয়ারি আজও দাঁড়িয়ে আছে নিজের রহস্য নিয়ে, নিজের গল্প নিয়ে। হয়তো এই প্রাসাদই একদিন বলে দেবে কে ছিল বিশ্বাসঘাতক, কে সত্যিকারের বীর। কিন্তু আজ এই প্রাসাদ আমাদের শেখায় ইতিহাস শুধু পড়ার জিনিস নয়, এটা অনুভব করার এক অনন্ত যাত্রা। 1947 সালের স্বাধীনতার সময়ে এক বৃদ্ধ রক্ষী নাম আব্দুল রহিম বলেছিলেন এই প্রাসাদের নিচে একটা লোহার সিন্ধুক আছে, যার চাবি এক ইংরেজ অফিসারের হাতে ছিল। লোকেরা ভেবেছিল এটা শুধু গল্প, কিন্তু স্বাধীনতার পর প্রাসাদের উত্তর দিকে করিডোর থেকে একটি ছোট পিতলের চাবি উদ্ধার হয়, যাতে লেখা ছিল রুম অফ সিক্রেট। কেউ জানে না সেই রুম কোথায়, কিন্তু স্থানীয়রা বলে সেই চাবি নাকি মাঝে মাঝে নিজেই কাঁপে, যেন কেউ ওটা খুঁজছে। একদিন কলকাতার এক ইতিহাসবিদ প্রফেসর অনিরুদ্ধ সেন হাজারদুয়ারি ঘুরতে গিয়ে একটি পুরনো চামড়ার ডায়েরি পান। ডায়েরিটা ছিল এক ইংরেজ অফিসার এডওয়ার্ড ক্লার্ক এর, আর শেষ লেখা ছিল এমন, আমি যে দরজাটা খুলেছি সেটা আর আমাকে কখনো বেরোতে দেবে না। এরপর থেকে প্রফেসর
প্রফেসর অনিরুদ্ধর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার ক্যামেরা পাওয়া যায় রাজবাড়ির নিচের একটি ঘরে, যেখানে দেওয়ালে খোদাই করা ছিল আই অ্যাম স্টিল হেয়ার, আমি এখনো এখানে আছি। রাজবাড়ির দক্ষিণ প্রান্তে এক গোপন পথ রয়েছে যা মাটির নিচে নামতে থাকে প্রায় 50 ফুট। বলা হয় এই পথ নাকি হাজারদুয়ারি থেকে কুতুবপুরের দিকে গিয়েছিল, যেখানে নবাবের গুপ্তধন রাখা ছিল। কিন্তু 1978 সালে যখন প্রত্নতত্ত্ব বিভাগ সেই পথ খনন করতে যায়, মাটির নিচ থেকে বেরিয়ে আসে মানব হাড় আর গলিত লোহার চেন। কাজ বন্ধ করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে। সেই রাতে যারা খননে অংশ নিয়েছিল তাদের একজন বলেন, নিচ থেকে কেউ ফিস ফিস করে বলেছিল ফিরে যাও। রাতের বেলায় প্রাসাদের পশ্চিম ঘরে হালকা আলো জ্বলে ওঠে। লোকেরা বলে ওটাই জাহানারার কক্ষ। একাধিক দর্শক ও প্রহরীর সাক্ষ্য দিয়েছেন সাদা পোশাক পরা এক নারী নাকি করিডোরে হাঁটেন, হাতে পুরনো এক ইংরেজ অফিসারের পকেট ঘড়ি। আর যখন কেউ কাছে যায় আলো নিভে যায়, ঘড়ির টিকটক শব্দ থেমে যায়, কিন্তু বাতাসে ভেসে আসে একটা আওয়াজ, ওর সাথে দেখা হবে আবার। রাজবাড়ির এক ঘরে আছে এক বিশাল ব্রিটিশ আয়না, যা নাকি লন্ডন থেকে আনা হয়েছিল 1838 সালে। লোকেরা বলে সেই আয়নায় নিজের প্রতিচ্ছবি নয়, দেখা যায় অতীতের ছায়া। এক রাতে এক গাইড মজা করে সেটার সামনে দাঁড়ান। তিনি চিৎকার করে পালিয়ে যান, কারণ আয়নায় তিনি নিজেকে নয়, দেখেছেন একজন ইংরেজ অফিসার রক্তে ভেসে আছে। আজ সেই আয়না কাপড়ে ঢাকা, কেউ কাছে যেতে সাহস করে না। একদল গবেষক রাতে প্রাসাদের ভেতর ক্যামেরা বসায়। ভোরে ক্যামেরা চালু করলে দেখা যায় কোনো মানুষ নেই, কিন্তু ক্যামেরা রেকর্ড করেছে ধীরে ধীরে হাঁটছে এক সাদা ছায়া, আর তার পেছনে দরজাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে নিজে থেকে। সেই রাতে একজন গবেষকের গায়ে আগুন ধরে যায় অদ্ভুতভাবে। ওনার মুখে তখনও ছিল একটাই কথা, নবাব ফিরে এসেছে। আজ হাজারদুয়ারি শুধুই একটি পর্যটন কেন্দ্র নয়, এটা এমন এক স্থান যেখানে ইতিহাস ও রহস্য একে অপরকে জড়িয়ে বেঁচে আছে, যেখানে রাজনীতি, প্রেম, প্রতারণা আর মৃত্যুর গল্প এখনো বাতাসে ভাসে। ভোরবেলায় কেউ যদি করিডোরে দাঁড়িয়ে মন দিয়ে শোনে, তাহলে মনে হবে দূরে কেউ এখনো দরজা খুলছে আবার বন্ধ করছে, আর সেই দরজার ওপারে হয়তো আছে একটা ইতিহাস যা এখনো শেষ হয়নি। হাজার দরজা এখনো দাঁড়িয়ে আছে, কেউ আসে কেউ যায়, কিন্তু এই প্রাসাদের আত্মা কখনো ঘুমায় না। হয়তো একদিন তুমি, আমি কিংবা এই জন্মের কেউ সেই শেষ দরজাটা খুলে ফেলবে, আর তখন ইতিহাস আবার বাঁচবে, অথবা চিরতরে অন্ধকারে হারিয়ে যাবে। আর ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।